হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে সকালটা শুরু করলাম দেখো পুজোর থেকে। পুজো দিয়ে নিয়েছি। আর কখনো ভাবি জানো তো পুজোটা শেয়ার করব না, তাও আমার মনটা মানে না, তার জন্য একটু শেয়ার করিনি। আর বাতিটা কিন্তু আমি নিভিয়ে ফেলেছি, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। ভেবেছিলাম করব না, তবু আবার মন চাইছিল করার জন্য, তার জন্য করলাম। তো এদিকে দেখো বিছানাটাও একদম অগোছালো হয়েছে, কারণ কি ছোট সোনা সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়েছিল, তার জন্য এই বিছানাটা আর আমার তোলা হলো না। আর ওই সাইডে বিছানাটা তুলে নিয়েছি। আর আজকে সব বালিশের কভারগুলোই ধুয়ে দিয়েছি। আজকে একটু চেঞ্জ করবো বালিশের কভারগুলো, অনেক দিন হয়ে গেছিলো ওই বালিশের কভারগুলো পেতে রেখেছিলাম, তার জন্য আজকে ভাবলাম একটু চেঞ্জ করে দিই। সবসময় কিন্তু একই বিছানা চাদর একই বালিশের কভার ভালো লাগে না, কখনো কখনো একটু চেঞ্জ করতে ইচ্ছে করে। আর আমার কিন্তু বেডশিট কিনতে হবে। বেডশিট যাই ছিল সব ফেটে গেছে, এখন মাত্র 2-3টেই বেডশিট আছে আর কি, তার জন্য বেডশিট কিনতে হবে, বালিশের কভারও কিনতে হবে। তো যখন টাকা পয়সা হাতে হয়ে যাবে তখন কিন্তু কিনবো। তারপর দেখো এই যে এই বালিশের কভারগুলো সুন্দর করে শোকেস থেকে বার করে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে দেখো দুটো বালিশের কভার রেখেছি, এগুলো ওই বিছানাতে লাগাবো, ওই বিছানার বালিশ কভারগুলোতে। তো সকালবেলা কিন্তু একবার আমার রান্না হয়েছে, তো এখন আবার রান্না করব। এখন রান্না করব শুধু চচ্চড়ি, ওই ফুলকপির ডাঁটি দিয়ে, মূলো দিয়ে, তারপরে শালগম দিয়ে, আলু দিয়ে সুন্দর করে পেঁয়াজ টমেটো দিয়ে শস্য বেটে তারপর আমি শুকনো শুকনো করে চচ্চড়ি করে নেব। এইভাবে চচ্চড়ি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর একটু ঝাল ঝাল করে শুকনো শুকনো করে বেশ ভালো লাগে। তার জন্য ভাবলাম এখন বসে এগুলো বানিয়ে নিই, কেটে রান্না করে নেব। আর সকালবেলা একদমই সময় হয় না, এই যে যা যা সবজিগুলো বললাম নামগুলো সবজির, এই ডাটা রুটি এগুলো কাটতে কিন্তু বেশ সময় লাগে, তার জন্য সকালবেলা একদমই আমার সময় হয়ে ওঠে না এত সবজি কাটার জন্য। তো প্রায়ভাগই কিন্তু আমি রাতের বেলায় সবজি কেটে রেখি, আর কালকে যেহেতু কাটতে সময় পাইনি। আর তারপর দেখো সকালবেলা যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, অনেক কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে, যা যা শুকিয়ে গেছে সব কিছুই নিয়ে নিয়েছি। আর যেগুলো শুকায়নি উল্টে পাল্টে আবার মেলে দিচ্ছি। আর সকাল হতে উঠে দেখেছি কুয়াশা, রাস্তা কিচ্ছু দেখা যায় না। আবার এখন দেখছি এত রৌদ্র, পুরো গরম, ফ্যান চালাতে হচ্ছে। দিনের বেলা ফ্যান আর রাতের বেলা কম্বল, তার জন্যই কিন্তু বাচ্চা বড় সবাইরই শরীরটা অনেক খারাপ করছে। এই যে এই কাঁথাটা রোদ্রে দিয়েছি, কারণ রাতের বেলা ঠান্ডা লাগে তো, তার জন্য একটু রোদ্রে দিয়ে দিয়েছি। আর পাশেই দেখো কম্বলটা আমার যা ধুয়ে মেলে দিয়েছে। আর আমরা কিন্তু এইভাবে কাপড় চোপড় মেলি সবসময়। যারা আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো, বালিশের কভার টভার সব কিছুই দেখো মেলা আছে। ওইদিকে দেখো ফুলকপির ডাঁটার চচ্চড়ি করছি, দেখে কেমন লাগছে? খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর একদম ঝাল ঝাল করে বানিয়েছিলাম, টমেটো দিয়ে খুব স্বাদ হয়েছিল খেতে। তো এই দিয়ে কিন্তু আজকে দুপুরে আমি খাওয়া দাওয়া করেছি। আর রাতের বেলা কিন্তু এই দিয়েই রুটি খাওয়া হবে। আর এখন চলে যাচ্ছি স্কুলে ছেলেকে আনার জন্য। তো ওকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কোনো ভিডিও করা হয়নি। তারপর বিকেলবেলা একদম সন্ধ্যার আগে এখন চলে এসেছি। এখন ভাবছি একটু ভালো করে কলিং দিয়ে শোকেস গডরেজগুলো পরিষ্কার করে নিই, কারণ 5-6 দিন হয়ে গেছে শোকেসগুলো পরিষ্কার করাই হয় না। তো তার জন্য ভাবলাম এখনই করিনি, পরে আর সময় পাবো না, তার জন্য। তো এদিকে দেখো সব কিছু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এগুলো যদি ধুলো ময়লা হয়ে থাকে দেখতেও বেশ খারাপ লাগে, আর নিজের মনটাও অশান্তি হয়ে থাকে, তার জন্য একটু সময় বার করে এই কামগুলো আমার করতে হয়। আর ছোটো সোনা ওর কাকিমার সাথে এখন বাইরে ঘোরাঘুরি করছে। এই পরিষ্কার করে আবার একটু পরেই কিন্তু আমার সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যার আগে আগে সব কিছু গোছগাছ করে রাখার চেষ্টা করি, কারণ যখন সন্ধ্যা দেব তখন যদি ঘরটা অগোছালো হয়ে থাকে না, দেখতে একদমই ভালো লাগে না, তার জন্য।
তো এদিকে দেখো ওই টাস্কেটগুলোকেও সুন্দর করে মুছে নিচ্ছি। এগুলো না মুছলেও তো হবে না, তার জন্য এগুলো মোছামুছি করছি। তারপর দেখো সব বাস্কেটে এক এক করে মুছেছি। এদিকে ছোট সোনা না, আমাদের গপু সোনার জন্য একটা কিউট সোয়েটার বানিয়েছি। এটা সোয়েটার না, জাম্পারও বলা যেতে পারে। এটা টুপি সিস্টেম বানিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। অনেক মন থেকে বানিয়েছি ওর জন্য। কালকে পরিয়ে দেখতে হবে ওর গায়ে ফিটিং হয় কি না। ওর জন্য মোজাও আমি বানাচ্ছি, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর গোপোষণার ড্রেসটা পরার পর কেমন দেখতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো রাতের বেলা করছি রুটি, কারণ আমরা কয়েকদিন ধরে কিন্তু এই রাতের বেলা রুটিও খাচ্ছি। আর এখন রুটি খাওয়া হবে, যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে তার জন্য। আর আজকে আমাদের রেশনের চাউল আনা হয়েছে, তো তকসা বাবাকে বললাম তুমি এটা বালতিতে ঢেলে দাও। যেহেতু 10 কেজি মাত্র চাউল পাওয়া যায় দুইজনের, তকসেরও চাউল পাওয়া যায় না, মানে আমার বড় ছেলের। তার জন্য ওই 10 কেজি চাউল এই 10 লিটারই বালতিটাতে হয়ে যায় আর কি। তো সেটাতে ঢেলে রেখে দিয়েছে। আর এখন রাতের খাবারের জোগাড় করছি। এদিকে আজকে ওই যে দিনের চচ্চড়ি সেটা দিয়ে রুটি দিয়ে দেব। আর পাঙ্কাশ মাছ এনেছিল, তো পাঙ্কাশ মাছ দিয়ে মাছটা ভেজে রেখে দিয়েছি। কালকে সকালে তরকারি করে দেব, দুপুরের জন্য হয়ে যাবে। ও টিফিনে করে নিয়ে যেতে পারবে, তার জন্য আর আজকে তরকারি করিনি। এমনিতেও দেখবে মাছের তরকারি দিয়ে কিন্তু ভাত রুটি খেতে ভালো লাগে না। আজকের জন্য আসি, তবে টাটা সবাইকে।